নমস্কার। আজ 19শে জানুয়ারি 2024 ইংরাজি শুক্রবার। আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি লাইক ও ফলো করে ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবাই জানতে পারেন। এবারে বিস্তারিত সংবাদ। আগামীকাল হাইলাকান্দিতে আত্মসহায়ক গোষ্ঠীকে ফর্ম বিতরণ। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমী অভিযান কর্মসূচিতে হাইলাকান্দি জেলার মহিলা আত্মসহায়ক গোষ্ঠীগুলিকে 10,000 টাকা করে অর্থ সাহায্যের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনের ফর্ম 20শে জানুয়ারি অর্থাৎ আগামীকাল হাইলাকান্দি জেলার সব জিপি কার্যালয়ে বিনামূল্যে বিতরণ করা হবে। অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি জেলা শাখার ডিপিএম সৌমিত্র কুমার দে জেলার ASRLM এর নিবন্ধিত মহিলা আত্মসহায়ক গোষ্ঠীগুলিকে তাদের সংশ্লিষ্ট জিপি থেকে আগামীকাল অর্থাৎ শনিবার ফর্ম সংগ্রহ করার অনুরোধ জানিয়েছেন। ডিসি কার্যালয়ে 28 আমিন পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল। করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ে 28টি LRA আমিন পদে প্রার্থী নিয়োগের জন্য গত 5 জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। জেলা আয়ুক্ত কার্যালয়ের RK ব্রাঞ্চ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে। আজ রাজ্যে অমিত শাহ। আজ আসছেন অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেলে তেজপুরে উপস্থিত হয়ে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ মহাভৈরব মন্দির দর্শন করবেন তিনি। বিকেল 4টায় মন্দির দর্শনের পরেই তেজপুর বিশ্ববিদ্যালয়ের এক সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। উল্লেখ্য, তেজপুরের কর্মসূচির পর গৌহাটিতে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সরুসজাই স্টেডিয়ামে অসম পুলিশ কমান্ডোদের একটি প্যারেড অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তিনি। চমক আজমল ফাউন্ডেশনের। APSCতে উত্তীর্ণ 36 প্রার্থী, ফের শিরোনামে বদরুদ্দিন আজমল। আবারও চমক দেখালো আজমল ফাউন্ডেশন পরিচালিত আজমল IAS একাডেমি। এবছর আসাম পাবলিক সার্ভিস কমিশনের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই একাডেমির 36 প্রার্থী। পরীক্ষায় অবতীর্ণ হন 40 প্রার্থী। উত্তীর্ণের হার 90%। নজরকাড়া এই সাফল্যের জন্য আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে সাংসদ বদরুদ্দিন আজমল প্রতিষ্ঠিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শুধু নারকেল জল পান করে জম নিয়ম পালন মোদির। কোনো শক্ত খাবার বা জল নয়, কেবলমাত্র নারকেল জল খেয়ে জম নিয়ম পালন করছেন প্রধানমন্ত্রী মোদি। রাম মন্দির উদ্বোধনের জন্য নিজেকে তৈরি করতে এই কঠোর নিয়ম পালন করছেন প্রধানমন্ত্রী। প্রতিটি সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠতে হচ্ছে তাকে। শুভ মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করছেন তিনি। প্রসঙ্গত, ভারতীয় প্রাচীন শাস্ত্রে কোনো শুভ কাজের জন্য নিজেকে তৈরি করতে এই কঠোর জম নিয়ম পালনের উল্লেখ রয়েছে। মন্দির উদ্বোধন উপলক্ষে মোদিও সেই নিয়মেই পালন করছেন। আগামী 22শে জানুয়ারি হবে অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। APSCতে হাইলাকান্দির মুখ উজ্জ্বল করলেন শম্পি। আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে 76 নম্বর র্যাঙ্ক অর্জন করে SCS জুনিয়র গ্রেডের জন্য বাছাই হয়েছেন হাইলাকান্দি জেলার বাসিন্দা শম্পি দাস। তার বাবা শ্যামল দাস হাইলাকান্দির জেলা পরিষদ কার্যালয়ের গাড়ি চালক। APSCতে হাইলাকান্দির আশফাক লস্করের সাফল্য। অসম লোকসভা আয়োগের 2022 সালের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় নজরকাড়া সাফল্য অর্জন করেছেন হাইলাকান্দি জেলার সুদর্শনপুর কালাছড়া বাজারের আশফাক লস্কর। তিনি ওপেন ক্যাটাগরিতে 24 নং স্থান দখল করে জেলার মুখ উজ্জ্বল করেছেন। তার সাফল্যে বৃহত্তর কালাছড়া সুদর্শনপুর এলাকায় খুশির জোয়ার বইছে। হিন্দু মুসলিম কংগ্রেস AIUDF-রাও পাচ্ছেন রেশন কার্ড, বললেন পরিমল। কংগ্রেস AIUDF-রাও পাচ্ছেন রেশন কার্ড। এক্ষেত্রে নেই হিন্দু মুসলিম ভেদাভেদও। গতকাল কাটিগড়ায় নতুন রেশন কার্ড বন্টনের শুভ আরম্ভ করে এমনটাই বললেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন জনগণের প্রতি মন্ত্রীর আহ্বান, রেশন কার্ডের নামে কাউকে
এক পয়সাও দেবেন না। কংগ্রেস আমলে 6 কোটি ভুয়ো রেশন কার্ড ছিল বলে মন্তব্য করেন সাংসদ ডক্টর রাজদীপ রায়। এদিন মন্ত্রী তার বক্তব্যে বলেন, রাজ্যে 10,73,489টি নতুন রেশন কার্ড বন্টন করা হবে। উপকৃত হবেন 42,85,745 জন লোক। কাছাড় জেলায় 54,240টি নতুন রেশন কার্ড বন্টন করা হবে। এর মধ্যে কাটিগড়া পাবে 6,917টি নতুন রেশন কার্ড। এতে উপকৃত হবেন এখানকার 28,565 জন লোক।